আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। যাই হোক, আজকে আমি খুব ভোর ঘুম থেকে উঠে গেছি। এজন্য আপনাদের সাথে সকাল থেকেই ভিডিওটা ইচ্ছা আছে আজকে সারাদিন আসলে কি করলাম সেই সব ভিডিওই ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, জানি না কতটুকু করতে পারবো। তো আমি ঘুম থেকে ওঠার পরই হাত মুখ ধোয়ার জন্য চলে আসছি। আসলে ভিডিওটা অনেক দিন আগে করে রাখছি, কিন্তু আসলে যে শেয়ার করব সেই সুযোগটাই আসলে হয় নাই। কত অলস আমি। যাই হোক, ভিডিওটা অনেক দিন আগে এডিট করছি আজকে, তাই ভাবলাম যে সময় আছে জন্য বসে ভয়েসটা মেক করে নিই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা বানাইনি, আমি নিয়ে নিছি মধু, লেবু আর গরম পানি। সকালবেলা মধু, লেবু, গরম পানি খেলে সারাদিনই শরীরে অনেক ক্লান্তি দূর হয়। আমি অন্তপক্ষে সপ্তাহে 3 দিন ট্রাই করি এটা খাওয়ার জন্য, সময় খাওয়া হয় না। এরপর আমি চলে আসছি রান্নায়। মাঝখানে আসলে কিছুই দেখাইতে পারি নাই। এই যে আমি রান্না করতেছি, আসলে আমার বাচ্চা ডিম পছন্দ করে না, এজন্য আমি ওর ডিম ভেজে এরভাবে আলু দিয়ে রান্না করছি। কে এভাবে ডিম ভেজে আলু দিয়ে রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলে আসছি, এই যে দেখতেছেন আরাফ উঠে গেছে। ও উঠে আগেই ফোন নিয়ে বসে পড়ছে সোফার উপরে। এরপর আমি রুমটা আসলে গোছানোর জন্য চলে আসছি। এই যে আমি রুমটা গুছাইয়ে নিচ্ছি। আসলে ছেলে মেয়ে থাকলে এত পরিমাণে নোংরা করে সারাদিন, এইখানে কাপড় চোপড় রাখবো, এখানে কাপড় চোপড় রাখা হয়। এই যে তার অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি চলে আসছি আমার রুমে। এখন পর্যন্ত আমার ছোট বেবিটা এখনও ঘুমাচ্ছে। আফিয়াত যেহেতু ওঠে নাই, ওর বাবাও ওঠে নাই, এই সুযোগে আমি সব কিছু মুছে টুছে নিচ্ছি, কারণ ওরা উঠলে আসলে ঘর গুছানোটা অনেক কঠিন হয়ে যায়। আসলে বাচ্চা ওঠার পর দেখা যায় আমি একদিক থেকে গুছাইতেছি, ওরা আরেক দিক থেকে এলোমেলো শুরু করে দিচ্ছে। এই জন্য ওরা ঘুমাই থাকতে যা করে নেওয়া যায়। 2 দিন যাবৎ আফিয়াতের জ্বর বমি হচ্ছিল, যার জন্য আজকে অনেক কাপড় চোপড় জমে গেছে একত্রে। এই যে মাঝখানে আমি চলে আসছি রান্নাটা দেখার জন্য যে কি হয়েছে। এই যে আমি কাপড় চোপড়গুলো ফাঁকে ধুয়ে নিলাম, এখন আমি শুকো দিচ্ছি বাইরে। আজকে আসলে রোদও 2 দিন পর রোদটা উঠছে, এজন্য বাইরে সব দিয়ে দিলাম। এই যে এর মধ্যে এসে দেখতেছি আফিয়াত উঠে গেছে। যাই হোক, ওঠার পর ওরে সুন্দরভাবে আমি জামা কাপড়গুলো পরাইয়ে দিচ্ছি। চুলটা ওর আসলে গরম লাগতেছিল আজকে অনেক বেশি, এই জন্য চুলটা আমি ঘুম থেকে ওঠার পরে ওর বেঁধে দিচ্ছি। সবসময় আমি এটা করি, ও ঘুম থেকে ওঠার পর চুলটা বেঁধে দিই। এখানে আফিয়াত লক্ষ্মীর মতো বসে আছে, আমি জানালাটার পর্দাটা সরাই দিই। মাঝখানে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এই যে বিকেলে আমি চলে আসছি আসলে আজকে একটু বাইরে যাওয়ার জন্য, আফিয়াতের জন্য কিছু শপিং করার জন্য। তো আফিয়াত এত পরিমাণে কান্না করতেছিল সিএনজিতে ওঠার পর, লাস্টে বাধ্য হয়ে আমরা রিক্সা নিতে হয়েছে, কারণ ও সিএনজিতে একদমই যেতে চাচ্ছিল না, অনেক বেশি কান্নাকাটি করতেছিল। এজন্য আমরা পরের বাবা বলতেছিল যে সিএনজিতে না গিয়ে আমরা চলো রিক্সায় যাই। রিক্সায় ওঠার পর তার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। এই যে আমরা রিক্সায় করে চলে আসছি বরিশাল বিএম কলেজের সামনে। এই যে বিএম কলেজের ফার্স্ট গেট এইটাকে বলে। এই আমরা চলে যাচ্ছি এখন চকের উদ্দেশ্যে। বাচ্চা নিয়ে আসলে ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয়নি, এজন্য আমরা শপিং এর কোনো ক্লিপ নিতে পারি নাই। বাসায় এসে সব ভিডিওটি মেকআপের জন্য আজকে যেগুলো শপিং করে নিয়ে আসছি, এইটা আমি যদিও একটা শর্ট ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। এই জাফিয়াতের জন্য কয়েকটা ড্রেস নিচ্ছি, যেহেতু আমরা আসলে এক জায়গায় ঘুরতে যাব সেই উপলক্ষেই টুকটাক কিছু শপিং করছি। এখানে আমার সাথে আমার মেয়েও দেখাচ্ছিল তার সব শপিংগুলো। সে তো ভীষণ খুশি শপিং করে। তাকে নিয়েই গেছিলাম, যদিও প্যান্টগুলো আসলে আফিয়াতের খুব বেশি পছন্দ হয়েছিল, তাই বারবার সে ভিডিওর মধ্যে তার প্যান্টগুলারে দেখাইতেছিল। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।